নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখো, আজকে আমি বানাচ্ছি ডিমের ঝোল, একদম হালকা করে ডিমের ঝোল, আর কোনো খুব কম মশলা দিয়ে। তো দেখো, প্রথমে ডিমগুলো ভেজে নিচ্ছি। তো 4টে ডিমের ঝোল বানাচ্ছি আমি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ। তবে মশলা কম হলে কি হবে, ডিমের ঝোলটা কিন্তু খেতে দারুণ হয় এইভাবে বানালে। তো এর মধ্যে সিক্রেট একটা জিনিস দিচ্ছি আমি, তো যেটা সচরাচর আমরা দিয়ে থাকি না, তো আমি বলে দিচ্ছি সেটা কি। তো দেখো, তার আগে ডিমগুলো ভেজে তুলে নিই। আর ডিম আমি খুব বেশি লাল লাল ভাজা পছন্দ করি না, তো ওর জন্য এই রকম টাইপেরই ভাজছি, একটু হালকা করে। তারপরে ওই তেলে আলুগুলোও লাল করে ভেজে নেব। আর আলুটাও কিন্তু আমি হালকা করে ডিমের সাথে সেদ্ধ করে নিয়েছিলাম, খুব বেশি সেদ্ধ না। তো ডিমের সাথে দেখো আলুগুলোও কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি, এগুলো কাঁচা আলু নয়, অর্ধেক সেদ্ধ করা আলু। তো যতক্ষণে ডিম সেদ্ধ হয়েছে ততক্ষণে আলুগুলোও প্রায় সেদ্ধ হয়ে গেছে, অর্ধেকের বেশিই সেদ্ধ হয়ে গেছে। তো এগুলোকে এবার লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আলুগুলোও ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি একটা মশলা করে রেখেছি, সেটা হচ্ছে অল্প ভাজা জিরে, অল্প ভাজা ধনে, একদম অল্প, মানে দুটো মিলিয়ে আমি ধরো গুঁড়ো করে রেখেছিলাম ধনে জিরে, সেটা ছোট চামচের একদম 1 চামচ দিয়েছি। আর আদা আর রসুনের সাথে একসাথে পেস্ট করে নিয়েছি। তো ভালো করে শুনবে, ধনে জিরে আগে ভেজে আমি কৌটোয় রাখি, সেখান থেকেই 1 চামচ মতো ভাজা জিরে আর ভাজা জিরে ধনে একসাথে 1 চামচ নিয়েছি, ছোট চামচের। বেশি দেবে না, অল্প দেবে, ফ্লেভারটা খুব ভালো হয়। তো দেখো, এখানে ছোট সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ছোট, একদম ছোট সাইজের, দেখলেই বুঝতে পারবে। তো পেঁয়াজটা ঠিক এরকম হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। তো এবার আমি ওই মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। এখানে মশলা দেখলেও তোমরা বুঝতে পারবে কত অল্প মশলা, তার মানে জিরে ধনেটা আমি কতটুকুনি দিয়েছি তোমরা বুঝতেই পারবে। তো এখানে আদা রসুন আর ভাজা জিরে ধনের গুঁড়োটা দিয়ে ভালো করে মশলাটা করে নিয়েছি। তো তারপরে দেখো, ভালো করে এবার একটু কষে নেব, যেহেতু রসুনের গন্ধটা যাতে চলে যায়। তো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। যদি মনে করো যে পুড়ে যাচ্ছে, অল্প জল দিয়ে দেবে। তো এর মধ্যে আমি দেখো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তো তারপরে যেটা দেবো সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। তো সব কিছু দিয়ে একটু ভালো করে ভেজে নিলে কি হবে, মশলাটা মানে কাঁচা যে মশলাটা সেটার গন্ধ চলে যাবে। তো দেখো, নিচে লেগে যাচ্ছিলো, তো অল্প একটু জল দিয়ে দিলাম। তো এরপরে যেটা দেবো সেটা হচ্ছে হলুদ। তো আমার মনে হচ্ছে হলুদ আরেকটু লাগবে, তো আরেকটু দিয়ে দিলাম। তোমরা যে এরকম রং পছন্দ করো তোমরা সেইভাবেই দেবে। কিন্তু এখানে মেন হচ্ছে মশলা যেটা, সেটা হচ্ছে, আর যেটা লাস্টে দিলাম এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু লঙ্কার গুঁড়ো নয়। যেটা ফার্স্ট দিয়েছি সেটাই লঙ্কার গুঁড়ো। তো সব দিয়ে দেখো, ডিম আর আলুটা দিয়ে দিলাম। ডিম আর আলুটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তো তার মধ্যে দেখো একটু জল দিলাম, না হলে মশলাটা পুড়ে যাবে। আর জল দিয়ে যে কোনো তরকারি কষালে তার স্বাদটা খুব ভালো হয়। তো তেল ছাড়া অবধি এটাকে কষাতে লাগবে। তো বন্ধুরা, ডিমের ঝোল সবাই বানাও, তবে আমি বলবো এই যে ধনে জিরে ভাজা কিন্তু অনেক দেবে না, তাহলে কিন্তু একটা ভাজা মশলার ফ্লেভার আসবে। একদম হালকা দেবে, মানে অল্প করে দিয়ে এইভাবে ডিমের ঝোল বানিয়ে দেখবে, এটা কিন্তু খুবই স্বাদ হয়। তো দেখতেই পাচ্ছ মশলাটা কিরম ভাজা ভাজা হয়ে গেছে, একদম কড়ার সাথে লাগছে না আর, মানে একদম উঠে যাচ্ছে, তেল ছেড়ে দিয়েছে একদম। তো এবার আমি এতে দিয়ে দেবো জল। তো জল দেওয়ার আগে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম, মিষ্টি দিয়ে একবারে তারপরে জলটা দেবো। তো এরকম শুকনো শুকনো হলেও বেশ ভালো হয় রুটি দিয়ে খেতে। তো যাই হোক, যেহেতু আমরা ভাত দিয়ে খাবো তো ঝোল তো অবশ্যই প্রয়োজন, তার জন্য দিয়ে দিচ্ছি জল। তো আলু যেহেতু সেদ্ধ, এক গাদা জল দেবো না, মোটামুটি দেবো একটু। তো দেখো, এইটুকুনি জলই আমি দিলাম।
তো এবার এটা ফুটলুক, তারপরে দেখাচ্ছি। তো তোমরা কারা কারা আমার মতো ডিম খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। ডিম ছোট থেকে বড় দেখো অনেকেই খেতে ভালোবাসে। তো বন্ধুরা দেখো আলু সেদ্ধ হয়ে গেছে একদম, আমি দেখে নিলাম। আর এইটুকুনি ঝোল আমি নামিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি। তো ধনে পাতা কুচিটা দেওয়ার পরে একটুখানি দিয়ে দেবো গরম মশলা, দিয়ে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো। একদম অল্প পরিমাণ গরম মশলা দেবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, আর রেসিপিটা বাড়িতে ট্রাই করো। তো টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরিবারের খেয়াল রেখো।